আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে পুলসিরাত নিয়ে আলোচনা করা হবে। পুলসিরাতের পরিচয়। পুল শব্দটি হলো ফার্সি, এর অর্থ সেতু। সিরাত আরবি শব্দ, এর অর্থ রাস্তা বা পথ। জাহান্নামের উপর নির্মিত সেতুকে পুলসিরাত বলে বোঝানো হয়েছে। হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নাম হাজির করা হবে। জাহান্নামের উপর স্থাপন করা হবে পুলসিরাত। এর শেষ প্রান্তে থাকবে জান্নাত। এটি হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে। হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, পুল সিরাত সম্পর্কে আল্লাহর দিদার ও সিরাতের বর্ণনায় এসেছে, অতঃপর পুল সিরাতকে এনে জাহান্নামের উপর রাখা হবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, পুল সিরাত কি? তিনি বললেন, পুল সিরাত বড় পিচ্ছিল হবে, তার উপর আকশি ও আকরা থাকবে, আরও থাকবে প্রশস্ত কাটালো, যার কাটাগুলো হবে বাঁকানো। এই ধরনের গাছ নাজত এলাকায় হয়, যাকে সাদান তথা কাঁটাতার গাছ বলা হয়। মুমিন তার পুলসিরাতের উপর দিয়ে চোখের পলকে বিদ্যুতের ন্যায় বাতাসের মতো ও উন্নত মানের দ্রুতগামী ঘোড়ার মতো দৌড়ে পার হয়ে যাবে। কিছু নিরাপদে নাজাতপ্রাপ্ত হবে, আবার কেউ আচর খেয়ে নাজাত পাবে, আর কেউ খামচি খেয়ে জাহান্নামে পতিত হবে। বুখারী ও মুসলিম। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, পুল সিরাত হলো জাহান্নামের উপর প্রলম্বিত সেতু, যা তলোয়ারের চেয়েও ধারালো হবে এবং চুলের চেয়েও সূক্ষ্ম হবে। কাফের ও পাপাচারীরা সেখানে পদস্খলিত হয়ে নিচে পতিত হবে। সেখানে জাহান্নাম অবস্থিত থাকবে, আর মহান আল্লাহ ইমানদারদের পা সুদৃঢ় রাখবেন, ফলে তারা চিরস্থায়ী নিবাসে পৌঁছে যাবে। ইমাম আশআরী রহমতুল্লাহ আলাইহি বলেন, পুল সিরাত হলো জাহান্নামের উপর স্থাপন করা দীর্ঘ সেতু। মানুষ তার আমল অনুযায়ী তা পার হবে। মানুষের আমল ভেদে পুল সিরাত পার হওয়ার সময় চলার গতির ক্ষেত্রেও তারতম্য হবে। কারা পুল সিরাত পার হতে পারবে? শুধু মুমিনগণই একমাত্র পুল সিরাত পার হতে পারবেন। আর কাফের ও মুশরিকদের প্রত্যেকটি দল দুনিয়ার যেসব মূর্তি ও শয়তান ইত্যাদি বাতিল উপাস্যদের আনুগত্য ইবাদত করত, সেসব উপাস্য নেতাদের সঙ্গে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। এ সম্পর্কে কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পৌঁছাবে না। এটা আপনার রবের সুনিশ্চিত সিদ্ধান্ত। অতঃপর আমি পরহেজগারদের মুক্তি দেব, আর জালেমদের সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব। সূরা মারিয়াম আয়াত ৭১ থেকে ৭২। আয়াতের আলোকে এই কথা সুস্পষ্ট যে প্রত্যেক মানুষকেই জান্নাতে যাওয়ার জন্য এই অন্ধকারাচ্ছন্ন ভয়াবহ পথ পুল সিরাত অতিক্রম করতে হবে, কারণ সেটাই হবে জান্নাতে পৌঁছানোর একমাত্র পথ। প্রত্যেক মানুষকে এই পুল সিরাত অতিক্রম করা পরীক্ষায় সম্মুখীন হতে হবে। যারা বিনা বাধায় তা অতিক্রম করতে পারবে তারাই সফল, কেননা পুল সিরাতের পরও জান্নাতের অবস্থান। আল্লাহ তাআলা পুল সিরাত অতিক্রমে মুত্তাকিদের মুক্তি দেবেন, আর যারা সীমা লঙ্ঘনকারী অত্যাচারী তাদের অসহায় অবস্থায় ছেড়ে দেবেন। অতঃপর বাকি থাকবে যারা প্রকাশ্যভাবে আল্লাহ ইবাদত করত, চাই তাতে তারা সত্য হোক বা মুনাফেক। এদের জন্য জাহান্নামের উপর পুল সিরাত রাখা হবে, আর মুনাফেকদের সেজদা করা মুমিনদের নূর থেকে বঞ্চিত করে মুমিনগণ থেকে আলাদা করা হবে। মহান আল্লাহ আমাদের পরকালে পুল সিরাত সুন্দর মতো পার হওয়ার তৌফিক দান করুক, আমিন।